আল্লাহ নাজিল করি এখন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন শরীফ নাজিল করছি, তাওরাত ইনজিল নাজিল করিয়া বাদ দিলাইছি, লোক ছাড়ি দিছি। হ্যাঁ, অরিজিনাল তাওরাত রইছে নি, জবুর রইছে নি, ইনজিল রইছে নি? রইছে না, বদলি গেছে, তাহরিফ হইছে, পরিবর্তন তবদিল হইছে, বদলি গেছে। কিন্তু কোরআন শরীফ বদলার ক্ষমতা নাই, কারণ তাওরাত ইনজিল জবুর সহ কোনো কিতাব আল্লাহ ইয়াদ করার শক্তি হি জাতিরে দিছেন না। কিন্তু কোরআনে কারিমরে আল্লাহ তান হাবিবর ওসিলায় তান উম্মতরে সিনার মধ্যে গাঁথিয়ে রাখার সুযোগ দিছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিবের ইজ্জতে, আল্লাহর হাবিবের খেদমতে যখন কোরআন শরীফ নাজিল হয়, তখন আল্লাহ নবী মুখস্থ করা লাগে দ্রুত চেষ্টা করেন। আল্লাহ কেন দিনা, আপনার কষ্ট করা লাগতো না, আমি জিম্মা নিছি কি একদিকে নাজিল হইব আর একদিকে স্টোর হইব। সুবহানাল্লাহ কইন না? এখনকার বিজ্ঞানে এটা প্রমাণ করছে। আপনি যদি হোয়াটসঅ্যাপে একটা ছবি দেন, হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপ ওই ছবি পাইবা, লগে লগে গ্যালারিত গেলে আর ছবি পাইবা। পাতেন না? থাকেন না? থাকে না? একই সঙ্গে দুই জায়গাত হনষ্ট হয় আর ওখানেও দৃশ্যমান হয়। বিরাদরান ইসলাম, আল্লাহ কল্লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিব আমার, আপনার জিহ্বা মুবারকরে দ্রুত চালাইয়া, আপনার জবানটা দ্রুত চালাইয়া আপনি ইয়াদ করার চেষ্টা করুক না। এই কোরআন আমি নাজিল করছি, আপনার সিনার মধ্যে স্টোর করিয়া রাখার দায়িত্ব আমি নিলাম। অন্য শেষ নেই? জি না, ইনো শেষ নাই। নবীজির সিনাতনে খার সিনাত সাহাবাই কেরাম, সাহাবাই কেরাম তো নে আইতে আইতে অতদিন পর্যন্ত আইছে, ও যখন তখন যারা নাজিল হয়েছে সেই মোলা আওয়াজ বড় করি একবার এখন সুবহান। কেউ বদলিতে পারছেন না, পারতাও নাই। আল্লাহু আকবার। কেউ বদলিতে পারত না। সুতরাং আমরা সেই কোরআন করিম পাইছি। এই কোরআনে করিমের এক নম্বর পরিচয় হইল এটা আল্লাহর কালাম। তো সারাখান আল্লাহর কালাম, তে তো আর আল্লাহ কেন কোয়ার দরকার নাই। ক্বালা রাব্বুকুম, আল্লাহ খালি কইতে পারেন উদউনি আস্তাজিব লাকুম। আপনার আমার মাঝে আমি যদি আমার ফুয়ারে কই, আপনি যদি আপনার ফুয়ারে কইন, বরাবর এক কলে কইন ওখান করো, ওখান করো, ওখান করো, ওখান করো, এক কলে কইন। একদিন কইন বাবা তোমার বাপে কই আর তুমি ওখান ওলা করিও। এই আগর দিনের কথায় আর আজকুর কথায় বেশম আছে না নাই? এই কথার মধ্যে গুরুত্ব কতটা বেশি না কম? বেশি। বুঝিয়া হোক এই কথার মধ্যে গুরুত্ব কম না বেশি? বেশি রে ভাই। আল্লাহ এখন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও আমার গোলাম হল, আমি তোমার থানোর রবে হইয়ার যার পরিচয় তুমি দেন একবারে সূরা ফাতিহার পয়লা আয়াত পাইছো, কোরআন শরীফের প্রথম আয়াত পাইছো, সেই রবে আমি হইয়ার তোমার থানোর কিচ্ছুর দরকার হইলে আমার কাছে চাইও, আমি বার চাই আর তুমি দেন কোন বেলা কইতা আর দিতা। ইলা করিয়ে ভাইবানি লইয়া বার চাইতরা আপনি যাইতা আর দিতা? জি না, বরং লুকাইল থাকে। যদি এখান তো দরকার হতে বা তুকাইয়া বার করে দিন, মাতুন না, তুকাইয়া বার করে দিন। আর আল্লাহ বার চাইতরা আমার গুলামে যেবলা কইতো এবলা আমি দিতাম। আপনারা খুশি না বেজার চাব? এর লাগি আমরা কই খেয়াল করে কা, প্রতিদিন সকালে সন্ধ্যে আমরা তিনবার পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। কইনি না? কইনি? পড়িনি? রবের উপরে আমরা খুশি, কারণ আমরা রবে আমরা রে আলহামদুলিল্লাহ আমরা খালি কই আর আল্লাহ আমরা রবে আমরা রে দান করেন। শুনুন, ব্যতিক্রম ধর্মী একটা বিষয়, দুনিয়ার কোনো মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হইন, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হইন। আল্লাহ চাইন যে আমার বান্দা যেন অন্য কোনো মানুষের দরজাত না যায়, খেরুর কাছে না যায়। আমার বান্দা হইলে তার কিছুর দরকার হইলে যেন আমার কাছে চায়। সুবহানাল্লাহ। আপনি যদি একজনের কাছে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন চাই, খুব ভালো মানুষ হইলে কইবা যে তুমি সব সময় আমার কাছে চাও, আমি মানুষ,
আমার অভাব অনটন থাকতে পারে, তুমি আমার এইটা শরম দিও না, তুমি আরও আশপাশ আরও আসেন, আমারও নিজের মাঝে আসেন, হাওখানে যাও, মাঝে মাঝে আমার কাছে আইও, আমি দিমু, তোমার তো হেরার উঠে হক আছে, খালি আমার সাথা ওখানে তুমি বুঝে না নি, আমার কাছে তো আরও চাওরা মানুষ আছেন, এটা কইনি না কইন। তাহলে বোঝা গেল যে তাইন কাছে বেশি চাওয়ার কারণে তাই একটু বিরক্ত আছেন, কথা ঠিক নিলে না, কথা বুঝছেন তো। আর আল্লাহ কইন তোমরা আমার কাছে না চাইয়া অন্য কারোর কাছে চাইলে আমি বিরক্ত হই। জুড়ে কইন সুবহান। যে সময় আমরা নামাজে খাড়া হই, সূরা ফাতিহা তিলাওয়াত করতে করতে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কইনি এর অর্থ কিতা? আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার কাছে চাই, আমি তোমার গোলাম হইলে আমি অন্য কারোর কাছ থেকে খুঁজিয়া খাওয়া আমার শরম, খালি আমার নাই আপনারও শরম। মাধবকা কেউ যদি কারোর বাড়িতে কাম করেন বেজারেন না যেন, মানুষ তো মানুষের লাগিয়া, একজন দোকানের কর্মচারী বা বাড়ির কাজ করেন আপনার বাড়িতে, একজনে খাওয়ার সময় আইলে খার করো খাইতা, আপনার ঘরে না লাগা করো মাতুন না কেন, আমার ঘরে খাইতা, যার ঘরে কাম করেন তান ঘরে খাইতা। এখন যদি আপনার ঘরে খানি ঠিক মতো না হয় তো বেটায় পেটের বুকে অন্যের কাছে যাইব, মাতুন না। এখন আস্তে আস্তে মানুষে কইবা কিতা, খামলা রাখতে পারে, খাওয়াইতে পারে না, মাতুন না। শরম না, হ্যাঁ ওর নিনা ওর না, বেইজ্জতি ওর নিনা ওর না, বেইজ্জতি ওর। যত সময় যায় বাড়ের, আস্তে আস্তে গছ চড়াই গেছে সারা গাঁত, সারা গোষ্ঠী চড়াই যায়। বড় ভাই রাখ দেখানো ভাই, আমার ঘরে খাই খান বড় নাই, তোমার এটা গপ সারা গাঁত চিত্রি গেছে, যদি খামর মানুষ রাখতে পারছো তে খাওয়াইতে পারো না, কেন খাওয়াইতে পারো না, তে খামলা রাখো কি কন্যা না কন্যা? সুবহানাল্লাহ। আপনি আপনার খামলায় যদি অন্য কারোর ঘরে খায় তাইলে আপনার শরম হয়, আমার আল্লাহর তো অভাব নাই, বন্দা যখন অন্য কারোর কাছে চায় আমার আল্লাহ বিরক্ত। তুমি চাইতাই আমার কাছে, অন্যর কাছে চাও কি? অন্যর কাছে চাইয়া আমার তুমি শরম দেও কি? অতন না, আমার আল্লাহ উল্টা রাগি দেয়, উল্টা রাগি দেয়। মানুষের কাছে বেশি বেশি চাইলে মানুষের আগে, আর আল্লাহর কাছে কম চাইলে আল্লাহর আগইন। আসতো নে ঠিক হয়ে যেত, আমরা খার কাছে চাইতাম, খার কাছে আল্লাহর কাছে। তুমি যদি আল্লাহর কাছে চাও তাইলে তোমার কাছে পৌঁছাইবা আল্লাহ মানুষ দিয়া, আল্লাহ নিজে আদি দিতা নাই, মানুষ দিয়ে পৌঁছাইবা, সম্মান সহ পাইবাই। খেরুর গর্তনে গিয়া আনা আর আপনার গরু আনিয়া দেওয়া বেশম আছে না নাই? মাথকা ফকির মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া খুঁজিয়া আনে, আর আল্লাহর মায়ার বন্ধা হলেন মানুষের বাড়িত নিয়া গাড়ি দিয়ে বইয়া তুলিয়া দেন, কত না কেন সুবহানাল্লাহ কইতেন না? কোন মানুষের বাড়িতে আল্লাহ পৌঁছায়? বলে যে মানুষে আল্লাহর কাছে চায়। খোকা আপনারা মানুষের বাড়িতে না ফাটাইয়া আনতা, না আল্লাহ ফাটাইতা ওটা খাইতা, তাইলে কোনো মানুষের কাছে চাওয়া যাইত না। আমার দরকার কি তার? বলে আমার ও তার দরকার। আপনি খইতা কোন বেলা, কোন সময় খইলে কবুল হইব, টাইম খইয়া দিলে বেলা নেন, বাস্তবতা লাগি দিক নির্দেশনা পাইতাম, হ্যাঁ দিক নির্দেশনা। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أي الدعاء أسمع؟ قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আল্লাহ নবীর এক ব্যক্তি সওয়াল করল, ইয়া রাসূলুল্লাহ কোন সময় কোন দোয়া বেশি কবুল হয়? আল্লাহর হাবিবে ফরমায়, শেষ রাত কোন দোয়া কবুল হয়, ফরজ নামাজ বাদর দোয়া কবুল হয়। খার দোয়া কবুল হয়, ই তো কোন টাইমে দোয়া কবুল হয়েছি বাদে ব্যাখ্যা করিয়া। খার দোয়া কবুল হয় বলে তিন দল মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আর খার এরার ব্যাপারে কইছে কবুল হয়। আর হাদিসে কুদসি আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ কইছেন যে আমার বন্দা হলে ফরজ বন্দেগি করিয়া আমার খাসা লয়, নফল বন্দেগি করিয়া আমার মহব্বত ঢুকে।
বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার বন্দা যখন নফল বন্দেগী করিয়া আমার খাসা লয় আমি তারে মহব্বত করিলাই, আর মহব্বত করার বাদে তোমরা দেখবা আমার বন্দায় তার চোখ দিয়া স্যার, তার চোখ দিয়া স্যার না আমার চোখ দিয়া স্যার, তার খান দিয়া শুনে না আমার খান দিয়া শুনে, তার হাত দিয়া ধরে না আমার হাত দিয়া ধরে, তার ফাও দিয়া চলে না আমার ফাও দিয়া চলে। আমার বন্দায় যখন আমার কাছে চায়, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার মায়ের বন্দায় যখন আমার কাছে চায় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তারে দান করি। আমরা রেওয়াজ করি বুঝাই এক হাদিস ছড়িয়া বাকি হাদিস কন্যা, মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, আল্লাহর ওলি আপনার দোয়া কবুল হয়। এখানে কন্যা কেন আল্লাহর অলিবুকে আমরা দিল বিড়ি দিব হরে রাখার লাগে, হাসা মাতিয়ার না মিশা মাতিয়ার? বুখারী মুসলিম শরীফের হাদিসতে কইলাম, হাদিস নাই, হাদিসে কুদসি। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ ফরমাইন, আল্লাহ কইন আমার মায়ার বান্দা হলে যখন আমার কাছে চাইন উতিয়াহু না লা উতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমার বান্দার সওয়াল আমি ফিরাই না, যেটা চাইন আমার বান্দারে আমি দেলাই। বাবাফর দোয়া চাইতাম, মজলুম পাইলে তার দোয়া লইতাম, হ্যাঁ যদি আমি মুসাফির পাইতাম দোয়া লইতাম, কিন্তু ইতার দোয়া কবুল হইব, আর আল্লাহর ওলির দোয়া অবশ্যই কবুল হইব। সুবহানাল্লাহ। চার গুণের দোয়া কবুল হইব আমি আজকে দেখাইলাম না, আর কইছি কোন টাইমে দোয়া কবুল হইব। একটা হইল ফরজ নামাজ বাদে, আর একটা হইল গিয়া মনে রয়েছিলেন শেষ রায়, তো মনে আছে মাশাআল্লাহ, একজন তো মনে থাকলে বহুত কামাইব। শেষ সাইডকুর দোয়া কবুল হয় ফিরে না, ফরজ নামাজ পড়িয়া দোয়া করলে দোয়া ফিরে না, মা বাপর দোয়া ফিরে না, মজলুমের দোয়া ফিরে না, মুসাফিরের দোয়া ফিরে না, আর আল্লাহর ওলি হলোর দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। সুবহানাল্লাহ। দোয়া খানো কবুল হয়, খারার দোয়া কবুল হয়, কোন টাইমর দোয়া কবুল হয়, কোন কোন জায়গার দোয়া কবুল হয় এখন তো জানা পালে না অতন না। আল্লাহর কোন মায়ার বন্দা যেখানে আরাম করেন, উঠা বসা করেন, আল্লাহ বিল্লাহ করেন, ইটা জায়গার দোয়া কবুল হয়। ইটা আপনি বাড়ির খান্দাত পাইবা। আর যদি খরচ করিয়া যাইতে পারেন তাহলে আল্লাহর গরর দরজার দোয়া কবুল হয়, মুলতজমর দোয়া কবুল হয়, হাজারে আসদের দোয়া কবুল হয়, হতিমর দোয়া কবুল হয়, মিজাবে রহমতের নিচে দোয়া কবুল হয়, ডাইনে দিয়ে আগাইলে রুকনে আমানের দোয়া কবুল হয়, মাকামে ইব্রাহিমের দোয়া কবুল হয়, সাফার দোয়া কবুল হয়, মারওয়ার দোয়া কবুল হয়, আরফার ময়দানের দোয়া কবুল হয়, মিনা মুজদলিফার দোয়া কবুল হয়। জুড়ে খন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তে জায়গা আমরা চিনাইয়া দিছেন না, হাজারে আসদিতে একটা পাথর মাতুন না, আর মাকামে ইব্রাহিম আর একটা পাথর। আল্লাহর নবী ফরমাইন তুমি তো দেখরাই গুন পাথর হাজারে আসরটা সাদা দুধের চাইতে আরো দবদবা সাদা পাথর আছিল। এই পাথরটা দুনিয়ার কোনো পাথর নাই, এই পাথর দুইটা ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ, এই দুইটা পাথর বেহেশতি ইয়াকুত পাথরের মধ্যে দুইটা পাথর। কই বেহেশত আর কই ইয়াকুত পাথর? ইয়াকুত পাথরের চাইতে দামি পাথর আর আছেন বুঝছেন না? দুনিয়ার মাঝে সবচাইতে দামি পাথরের নাম ইয়াকুত পাথর। এর চেয়ে দামি কোনো পাথর হইতে পারে না। এক পাথর পাইলে কোটি কোটি পাথর কিনা সম্ভব। সুবহানাল্লাহ। পাথরের পাহাড় কিনা সম্ভব, কথা ঠিক নিলে না? তাইলে বড় হয়ে গেলে, মোটো হয়ে গেলে, বেশি হয়ে গেলে এটার দাম বেশি হইলে নাই, বরং জিনিস যদি ছোট হয় আর তার মাঝে যদি কিমত থাকে তাইলে ওটাই দামি, কথা ঠিক নিলে না? এর লাগি কোনো শাইরে কইন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুল লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষের লাখান নাই।
আর ইয়াকুত পাথর বটে, কিন্তু দুনিয়ার কোনো পাথরের তার তুলনা তার সাথে হয় না। কথা বুঝছেন তো? দামি পাথর। একজন হক্কানি ওলি আলিম আমরা লেখান মানুষের তার দাম অনেক বেশি। অতকা বেশি না? বেশি না? বেশি। তাহলে যদি এক আলিমর দাম হতো হয়, এক অলির দাম হতো হয়, তে নবীর দাম কইব। আর সৈয়দুল মুরসালিনের মূল্য দরজা আল্লাহর কাছে কতটুকু হইব বলে ইটা জবান দি জীবনেও কুচ্ছু এক জর্রা পরিমাণ অক্ষরের পক্ষে হওয়া সম্ভব। ইকোটা বন্ধ করে দেয়, ইকো চলে, একটু বন্ধ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. হযরত হাজরিন, দুনিয়ার মাঝে সব জায়গা সমান নাই মাতুন না। আল্লাহর কোনো মায়ার বন্দা যেখানে বইন এখানে দোয়া কবুল হয়, যার দলিল কিতা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম তাই দায়িত্ব পাইলা মরিয়ম আলাইহিস সালাতুস সালামর দেখাশোনা। মনে আছে তো আপনার? আর কিচ্ছা খালি ইঙ্গিত করুন। তাই যাইন, মাঝে মাঝে যাইন। একদিন গিয়া দেখুন তান সামনে একটা বেমৌসুমি ফল রাখা। বেমৌসুমি ফল বুঝলে তো? এখন তোর তাজা আম মিলব নি? জি না। কাঁঠাল মিলব নি? মিলতো না, এটার মৌসুম না এখন। বেমৌসুমি ফল দেখে যেখানে মারিয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম ই সময় ই টাইমে ই ফল তুমি খানো পাইলাই? তাই কইন মৌয়াজি এটা আমার আল্লাহ আমারে দান করেন। সুবহানাল্লাহ। হুয়া মিন ইনদিল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আয়। মরিয়ম আলাইহিস সালাম নবী নি? না, কোনো বেটি নবী হইতা পারতা না। তাইলে তাই অলি, অলি আল্লাহ অস্বীকার করতে পারবানি? সরাসরি কোরআন শরীফ অলির নামে সূরা আছে না নাই? 2 সূরা কোরআন শরীফ কার নামে? অলির নামে। একটা সূরা মরিয়ম আর একটা হইল সূরা লুকমান। যদি এখন সুবহানাল্লাহ। অলি আল্লাহর কিচ্ছা কইলে কোন এটা বন্ডামি। তাইলে কোরআন শরীফও মরিয়ম আলাইহিস সালামের কিচ্ছা আল্লাহ কইছেন, আল্লাহ কিতা বন্ডামি করলানি? নাউজুবিল্লাহ কইতানি না? সব তাফসীরের মাহফিল নায়ক নায়িকা ওগুলোর গপ করলে কোনো অসুবিধা হয় না, কিন্তু অলি ওগুলোর গপ করলে বন্ডামি হয়ে যায়। মাতুন না? এটাও তাফসীর মাহফিল আর এটাও বন্ডামির মাহফিল, নাই নি? হযরত মরিয়ম আলাইহিস সালাতুস সালামের জবাব দেন, এই ফলটা আমারে আমার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। তাই কইন তে তো ই বেটি বুজুর্গ বেটি, ই জায়গাত যে বুজুর্গে বইয়া আল্লাহ বিল্লাহ করার ধ্যান খেয়ালও আসেন, কোনো বইয়া দোয়া করতাম তো আমার আশা পুরো হইব। মানুষ বুড়া মানুষ আর ওলা বয়স হয়েছে আর বাচ্চা হওয়ার আশা নাই। বিবি ওলা বৃদ্ধ হয়েছেন, তান আর কিতা নাই, আওলাদ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যদি মৌসুম ছাড়া মরিয়মরে আল্লাহ ফল দিতে পারেন, তা আমরা দুজনের আওলাদ হওয়ার মৌসুম নাই, আল্লাহ চাইলে আমরাও দিতা পারেন। যদি কইন না সুবহানাল্লাহ? কিতা কইন? আওলাদ হওয়ার এক মৌসুম আছে মানুষের, পুরুষ মহিলার। মৌসুম গেলে গিয়ে আর আশা থাকে না। আল্লাহ হযরত ইয়াহইয়া জাকারিয়া আলাইহিস সালাম কইন, আমার যদিও আওলাদ হওয়ার মৌসুম রয়েছে না, কিন্তু আল্লাহ চাইলে দিতে পারেন। মাতুন না? ওই এখন খোলে 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 আল্লাহর কাছে দোয়া করেন। বুড়া মানুষও গাঁর সবচেয়ে বৃদ্ধ মানুষ লাঠি দিয়ে আটইন, তাই যদি আইয়া কইন মেসাব দোয়া করেন যেন আল্লাহ একটু ভুয়া দিতা,
আচ্ছা ওইবার ওই বয়স তান হুয়া হওয়ার আম্মা কিলে উঠলো আসিবার না আসতে নাই। তো হযরত জাকারিয়া আলাইহিস সালামে আল্লাহর কাছে খোলে 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 আল্লাহর কাছে খান্দন দোয়া করেন। হ্যাঁ কিতা দোয়া করেন? রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রব্বি রাদিয়া রব্বি ইন্নী ওয়াহানা আল-আযমু মিন্নী ওয়াশতা'আলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা। আমার চুল বাকি গেছে, হাড্ডি নরম হয়ে গেছে, আমার বিবি বন্ধ হয়ে গেছে, আওলাদ হওয়ার সময় রইছে না। কিন্তু মরিয়মরে তুমি যখন বেমৌসুমি ফল খাওয়াইতে পারছো, দিতে পারছো, আমরা দুইজনের আওলাদ পাওয়ার সিজন না থাকলেও তুমি চাইলে আমরা রে আওলাদ দিতে পারবাই। আওলাদ যদি দেও ওলা আওলাদ দিও যেন আমার এবং আমার পূর্বসূরি ইয়াকুব আলাইহিস সালামের বংশর নাম যাতে বাকি রাখতে পারেন। ইয়ারিসুনি ও ইয়ারিসু মিন আলি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে নবীর পরে নবী দিসলাই, আমি পর্যন্ত এই বংশের নবী। কিন্তু আমার ঘরে যদি নবী জন্ম না নেই তাইলে এর বাদে আমার সিলসিলাত আমার বংশত নবুয়তের দরজা লাগি যাইব। নবুয়তের দরজার অব্যাহত রাখার লাগি আমারে আওলাদ দেও। আমার আওলাদে যে আমার পরে আমারে, আমি বৃদ্ধ মানুষ, আওলাদ পাইলে বড় হইয়া আমারে খাওয়াইতা ফিন্দাইতা ই আশা আমার নাই। যদি দেও তাইলে ইয়াকুব আলাইহিস সালামের উত্তরসূরি নবী হইতা, ওলা আওলাদ আমারে দিও। তার মানে যে আওলাদের উপরে তুমি রাজি নাই, আওলাদ নামে আওলাদ দিবাইলা, আওলাদের দরকার আমার নাই। আওলাদ ভাইবার আগে মানুষের দেখেন আল্লাহ আওলাদ দেও, আওলাদ দেও। আওলাদ ভাইলে দেখেন আল্লাহ তুমি যখন দিছো মানুষ বানায়, ঠিক নি না? মাথুকে চাও সব আওলাদ দেখলে মানুষের জানোর অবস্থা একরকম থাকে না। কোনো আওলাদ দেখলে মহব্বতে চকুর পানি আহে, আর কোনো আওলাদ দেখলে জানে খাফে, মাথুন না? ও যে আর কতক্ষণ লাগাইয়া লইয়া আইছে, মাথুন না? আর কোনো আওলাদ আইলে যে আমার হুয়া ফোড়া তাসলা 2 মাস বাদে, 1 মাস বাদে, 15 দিন বাদে আইতরা কিতা খাইছেন খানোর হয়েছেন জানি না। ই বাচ্চা যেদিন আইবা এর বউ থাকতো না, তারিখ আইলে পরে আওয়ার আগ পর্যন্ত মায় বাপে বাড়ছেন না, বাড়ছেন না। মায় বালা জিনিস সকল রাখেন ফ্রিজও, আমার হুয়া আইলো তা খাওয়াই, গরের মুরুগ রাখেন আমার হুয়ারে জব করি খাওয়াই। কথা ঠিক নি না? সব আওলাদ সমান নাই। কোনো আওলাদ দেখলে মা বাবার জানে খাফে, আর কোনো আওলাদর চেহারা দেখলে মানুষের কলিজা ঠান্ডা হয়। এর লাগে বিয়া শাদী যারা করছেন না, আল্লাহ এরারে দোয়া শিক্ষা দিয়েছেন, তুমি যেন দোয়া করিও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সব হল এই দোয়া আপনারা জানা আছেন? আছেন যারা বিয়া শাদী করছেন এই দোয়া বেশি বেশি করেন। যেন পুরুতা বেদিতে যাই নমাজ পড়ে না, নমাজি বানানির দোয়া আছে, মুখ দিয়ে বুঝাইবা কইবা, অপর দিকে আল্লাহর কাছে চাইবা। কারণ আপনার জোর করিয়া বাচ্চারা নমাজি বানাইতে পারত না, আর আল্লাহ যদি দিল বুঝ দিলেন তে নমাজ ছাড়তো নাই, নমাজ ছাড়লে জানো আরাম পাইতো নাই। বেনমাজি মানুষ দেখলে আপনার বাচ্চা ঘৃণা করবো, এই মানুষটা বেনমাজি, মাতুন না ছোট বাচ্চা নমাজ পড়েন না, কইব তুমি অত বড় মানুষ নমাজ পড়ো না, খালি শরম দিবেন না? না তো দোয়া কিতা আমার লগইয়া খোয়া যাইব নি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বাদ মানুষের নেতা বানাই না। মদকুর, সুদকুর, জিনাকুর, ঠক, বাটফার, সুর, ডাকাইতের তো নেতা আসেন না? নাই আসেন। আল্লাহ আমার আওলাদরে কোনো বাদ মানুষের নেতা বানাইও না। আমার আওলাদরে বানাইলে তুমি মুত্তাকি পরহেজগার মানুষের নেতা বানাইও হোকা। আমিন। নামাজ পড়েন না আপনার আওলাদে, আমারও তো নামাজও কোথায় আছে, আসেন না নাই? প্রত্যেকের কিছু কম বেশি আসেন না নাই? হ্যাঁ, তো আপনি আমি কিতা দোয়া করতাম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ
আল্লাহ আমারে নমাজি বানাও, আমার আওলাদ তুমি নমাজি বানাও খোকা আমিন। বুঝছেন না? আপনি আমি ইচ্ছা করি নমাজি দিতে পারতাম না যদি আল্লাহ আমারে বানাইন না। আর আল্লাহ যদি বানাইলেন তে আমারে কেউ নমাজি বানাইতে পারতো কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই দোয়ার দরকার আছে নি? দুইটা দোয়া আওলাদ লাগি জরুরি। একটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আরেকটা হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আউনু আমরা পয়লা কইছি আল্লাহ কইতা তোমরা আমার কাছে চাও, আমি বাসাই আর তোমরা দেওয়ার লাগি। তোমরা বাচ্চাইতে নামাজ পড়েন না, তোমরা বিয়ে পর্দা করেন না, তোমরা বুড়িয়ে পর্দা করেন না, তোমরা প্রতিবেশী হ্যাঁ এরা দিনের হক আদায় করে না, তোমরা তারা লাগি দোয়া করো। আমি আল্লাহ চাইলে এই প্রতিবেশীরা তোমরা লাগি আপন বানাইয়া দিতাম পারবো। কন্যা সুবহানাল্লাহ। পারবেন না পারতে নাই আল্লাহ মাতো কাছে বল পারবেন না পারতে নাই। এটা লাগি দরকার কিতা বলে একে অন্য লাগি দোয়া করা। অন্য লাগি দোয়া করলে নিজ লাগি দোয়া করা লাগে না। আল্লাহর হাবিব ফরমায়েন যখন কোনো মানুষ তার অন্য ভাই লাগি দোয়া করে একজন ফেরেশতা তার পক্ষ লইয়া কইন আল্লাহ তোমার বন্দায় মাংস লাগি যত দোয়া করে মানুষের হক কবুল করবার আগে তোমার যে বন্দায় দোয়া করা তার হক কবুল করো। সুবহানাল্লাহ। ফেরেশতা বেগুনা তার আর দোয়া কবুল হয়। তাইলে বুঝা গেল অন্য লাগি দোয়া করলে ফেরেশতার দোয়ার ওসিলায় আপনার হাজত পূরণ হইব, আর আপনি অন্য লাগি দোয়া করার কারণে তান হাজত আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ কই জানেন? আমারে দেও, আমারে দেও, আমার হুয়ারে দেও, আমার বিবিরে দেও, আমার নাতিরে দেও না, এটা তো কইবা কিন্তু লগে অখলরে শামিল করতে। যেমন রব্বানা আতিনি ফিদ দুনিয়া হাসানা নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনি আযাবান নার নাই ওয়া কিনা আযাবান নার। আমারে দুজখের আগুন থেকে খালি বাঁচাইবার কথা কইতাম না, আমরারে দুজখের আগুন থেকে বাঁচাও, আমরারে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করো। সুবহানাল্লাহ। আমরারে বাস এক আমরা খোয়ায় দুনিয়ার জগতে যারা আছেন সারা শামিল হয়ে গেলাম। মুমিন যারা আছেন হুক আলহামদুলিল্লাহ। সাহ বল আমরা আল্লাহ কইছেন তোমার তানোর রবে কইয়া রে বা তোমার তানোর কিছু দরকার হইলে আর খের গেছে কইও না, আমি বার চাইয়ার লইয়া তুমি তাই যদি নেও না তো আমি দিতাম খারে খা লাগে আমি এটা তৈয়ার করলাম, তুমি তাই আমার কাছে চাও রবা আমি তোমার তানোরে দিব। আমার রবে অত নরম হইয়া কইটা কাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার বন্দা হলে তোমরা যেটা লাগে আমার কাছে কও, আমি লইয়া বার চাইয়ার তোমরা আমি দিতাম করি। এর বাদেও যদি আমরা আল্লাহর কাছে চাই না তাইলে আল্লাহ বেজার হইবে না খুশি হইবে? বেজারিবা। তাইলে একদিকে আমরা লাভ হইল, অন্যদিকে আল্লাহ খুশ হইলা। দুইটা যেদিকে হয় আমরা ওদিকে যাইতাম না অন্য পথে যাইতাম, ও আল্লাহর কাছে খুঁজিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সাব হল। আর আরে আবার মনে করি দিয়ে আমার কথা শেষ করলিম। ফরজ নমাজ বাদে দোয়া কবুল হয়, শেষ দোয়া কবুল হয়, মা বাপর দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, আল্লাহর ওলি আলিম ওলামার দোয়া কবুল হয়। মাতেন না? ঠিক আছে নি? নিজের দোয়া কিলা কবুল হয়, অন্য লাগি দোয়া করলে নিজের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। মুর্দা লাগি চিন্তা দোয়া করলে দোয়া কবুল হয়, মুর্দা জিন্দা লাগি দোয়া করলে দোয়া কবুল হয়। জিয়ারত করে নি যাও, খবর জিয়ারত আছে তো ইনশাল্লাহ। ইয়া কিলা করেন ময়িতর মুখামুখি খাড়া হইবা। কিলা ময়িতর মুখামুখি, ময়িতর মুখ কিবলা মুখা আর আপনার মুখ ময়িত মুখা খাড়া হইলা। আমার রসুল্লাহ কিলা শিখাইন? আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবুরিল মদিনা। রসুল পাক সাল্লাল্লাহু জান্নাতুল বাকি দিতা খান্দাবা দিতা, তখন কিতা করতা ফাকবালা আলাইহিম রাসূলুল্লাহ ময়িতর মুখামুখি দাঁড়াইতা, দাঁড়াইয়া কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও ময়িত ভাই হল তোমার তানোর উপরে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করুকা। কইয়া কিতা কইন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তোমার তানরে আল্লাহ মাফ করুকা, আমরাও আল্লাহ মাফ করুকা। এলে বুঝা গেল ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এটা দোয়া না দোয়া নাই? দোয়া। তো বুঝা গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ময়িতকলর মুখ ফিরাইয়া দোয়া করতা। কার কাছে দোয়া করেন? ময়িতর কাছে না আল্লাহর কাছে? ময়িতর কাছে যাইমু তারা লাগি মগফিরতর দোয়া করমু। কার কাছে দোয়া করমু? আল্লাহর কাছে দোয়া করমু। ওলির কাছে জিয়ারত যাইমু, আল্লাহর কাছে দোয়া করমু। মাতেন না? খালি আদব হইল ময়িত মুখ ফিরাইতা, আত ময়িত মুখা আমরা ফাতাই না, আত
উপর মুখা বাতাই, কারণ দুয়ার কিবলা হইল আসমান। যেরকম সুবহানাল্লাহ। আমি কম সময়ে আপনার দোয়া সম্পর্কে দুই চারটা কথা কইছি। আল্লাহ আপনারে আমারে দোয়া করার অভ্যাস হোকা, আমিন। উড়াউড়ি থাকে না নি, হেরে দিয়ে একটা মন্ত্র ফরজ নামাজ পড়িয়া আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তোমার জিকিরও তোমার শুকরিয়া তোমারে সাহায্য করো, হ্যাঁ, ও হুসনি ইবাদাতিক, সুন্দর সুন্দর ইবাদত করতে তুমি আমারে সাহায্য করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম আজমাইন। আয় আল্লাহ, এখানে আমার বাবার বয়সী বহুত মানুষ সকল আছে, আর বহুত বেগুনা মাসুম বাচ্চাই আছেন। আল্লাহ, দাড়ি ভাগনা মুরব্বী হলোর মুখবা চাইলে তোমার মায়া লাগে, বেগুনা মাসুম বাচ্চাইতে চাইলে লোকে এরা রসিলা তুমি দোয়া কবুল করো। আল্লাহ, আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও, আমরা উস্তাদ হলরে মাফ করে দাও, আমরা বুজুর্গ হলর দরজাতে বুলন করে দাও। ইয়া আল্লাহ, আমরা মুর্দেগান হলরে মাফ করে দাও, আমরা জিন্দা হলরে নেক হায়াত দাও, তোমার মকবুল গোলামি করার তৌফিক এনায়াত ফরমাও। আমরা সাগরিদান আওলাদ হলরে কবুল ফরমাও, তোমার মকবুল গোলাম অলি গোস কুতুব বানাও। ইয়া আল্লাহ, ওরে তো আমার রাদিয়াল্লাহু তাআলা হে মাসুম বাচ্চান লইয়া তুকাইয়া নিয়ে দোয়া করতে রে। আল্লাহ, আমরা রাতর লগে বেগুনা মাসুম বাচ্চা তো রাত আছে। আল্লাহ, এরা রসিলে আমরা দোয়ারে কবুল করো। এই মহফিলও বনেওয়ালা কোনো মানুষের দরওয়াজাতে আত ফাতানি লইও না। আল্লাহ, হামেশা তোমার কাছে চাইবার তৌফিক দিও। আল্লাহ, আমরা রাত খান্ডে তোমার ঘরের দরজাত লাগাইবার তৌফিক দিও। আল্লাহ, আমরা টুটে হাজারে আসুদ লাগাইবার তৌফিক দিও। আল্লাহ, আমরার বুক মুখরে মুলতজমা লাগাইবার তৌফিক দিও। আমরার কপালটা তুমি অতিমর ভিতরে নিয়ে দুই রেখাত অন্তত নমাজ পড়ার তৌফিক দিও। ইয়া আল্লাহ, ও মওলা, রুকনে আমানিত আমরা ইসলাম করার তৌফিক দিও। মাকামে ইব্রাহিমও আমরা দোয়া করার তৌফিক দিও। তোমার হাবিবর সামনে নিয়া আল্লাহ সালাতু সালাম জানাইয়া আল্লাহ আমরা দোয়া করার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা দিলের সব নেক আশারে পুরা করে দিও। আমরা বিমারি হলে শিফা আদিলা কুল্লিয়া নসিব করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।